হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এনজে ফ্যামিলি ব্লগে। চলে আসলাম খুব সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু 25শে বৈশাখ, তো ভাবলাম সকালে তোমাদের একটু ফুল দিয়ে ভিডিওটা শুরু করি। তো এখন আমি এই মুহূর্তে ম্যামের বাড়ি এসেছি, মানে নাচের ম্যামের বাড়ি, যেহেতু মেয়ের নাচের ক্লাস আছে আর 25শে বৈশাখ উপলক্ষে আছে, সন্ধ্যাবেলা প্রোগ্রামও আছে। তো ম্যামের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, তোমরা একটু দেখো। আর এখানে গুরুদেবের পায়ে ফুল দেওয়া হয়েছে আর মালা পরানো হয়েছে। তো তারপরে আমি মেয়েকে নাচের ক্লাসে দিয়ে চলে এসেছি তাড়াহুড়ো করে রান্না করতে। আর শনিবার যেহেতু নিরামিষ রান্নাবান্না, তো রান্নাবান্না কী করলাম না করলাম সেগুলো তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ মেয়েকে নাচের ক্লাস থেকে এনে আবার রেডি করে ওকে আবার মানে নিয়ে যেতে হবে, তো সেই কারণে। তো চলো তোমাদের আজকে বলে দিই, আজকে আমি বেশি কিছু রান্নাবান্না করিনি। সকালবেলা একটু ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, তো তারপরে পাঁচমিশালি তরকারি করে রেখে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গেছিলাম। এসে আমি এখানে একটু পনির তরকারিটা বসাচ্ছি। আর আমি একটুখানি শুকলাম, তোমরা দেখতে পারলে। আমি দেখলাম যে কাঁচা আদার গন্ধটা বেরোচ্ছে নাকি, কারণ আমি একটু আদা জিরে টমেটো দিয়ে পনিরটা বসালাম। আর এখানে শাক বেছেছিলাম, সেই শাকটা আরেকটু ভালো করে বেছে নিচ্ছি। তো শাকটা এখন কলে নিয়ে যাব ধুতে। তো পনিরটা বসিয়ে মশলা কষানোর পর জল দিয়ে এখন যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 6টা বাজে। এখন 6টার সময় আবার ভিডিওটা শুরু করলাম, কারণ তখন একটুখানি দেখিয়েছি তোমাদের, রান্না করছিলাম তখন আর দেখাইনি। তো আজকের যেহেতু 25শে বৈশাখ, আজকে রবীন্দ্র উৎসব আছে আমাদের সুকান্তনগর মাঠে, মানে ক্লাবে। তো তার প্রত্যেক বছরে মেয়েকে ওখানে প্রোগ্রাম করার জন্য ওনারা ডেকে পাঠান। তো এই বছরেও ডেকেছে, যে ওখানে প্রোগ্রাম করার জন্য বলেছিল। তো অনেক দিন আগের থেকেই বলা আছে। আর আগামীকাল হচ্ছে তোমার ওর অ্যানুয়াল এক্সাম, ডান্সের অ্যানুয়াল এক্সাম আছে। তো তার জন্য মানে দুদিন আগের থেকে ওর ভীষণ চাপ, তবু একটু সময় বার করে কিছুক্ষণের জন্য ও যাবে ওইখানে। তো নিজে নিজে মেকআপ করেছে, দেখতে পাচ্ছ, মুখের মেকআপটা নিজেই করেছে। এখন আমি ওকে চুল বেঁধে দেবো। আর আজকে ওকে সবুজ রঙের, ম্যাম বলেছে সবুজ যে গানে নাচ করবে সবুজ রঙের শাড়ি পরাতে। তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো আগে চুলটা বেঁধে দিই, আমাদের তো 6:30টায় যেতে বলেছে। চুলটা বেঁধে দিই, বেঁধে তারপরে কাপড়টা পরাবো। আর একজন আসবে কাপড় পরতে, একটা পুচকি বাচ্চা, তো তাকেও শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওইখানে কি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সেটাও দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, এই যে ফাইনালি মেয়ে রেডি হয়ে গেছে। কাপড় পরাতেও যত টাইম লেগেছে, কিন্তু মেকআপ করতে, চুল বাঁধতে ওর একটুও টাইম লাগেনি। আর এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন ওখানে যাব, আমাদের ওখানে সব চেনাশোনারাই রয়েছে। আর বাগানে আরেকজন প্রোগ্রাম করবে বললাম, একটা ছোটো কুচকু আসবে, সে তো শাড়ি পরতে আসেনি, বৃষ্টি করছিল। হ্যাঁ, বৃষ্টি হয়েছে। তো চলো এখন ওখানে গিয়ে দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। তো চলো, দেখেছো? প্রত্যেককে নমস্কার। আমি সুব্রত বন্দ্যোপাধ্যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পী এবং একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনি 1919 সালে জাতীয় এই স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানের পর আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে চলে যাব। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ক্ষুদে শিল্পী জয়স্মিতা দাস খুব মিষ্টি একটি পরিবেশনা, এত বড় একটি গান মনে রেখে না ভুলে গিয়ে শুনে গাওয়া একদমই মুখের কথা। তো আমাদের এই সুকান্ত মঞ্চতে, মানে সুকান্ত নগর ক্লাবের এই সুকান্ত মঞ্চতে প্রত্যেকবার এখানে অনুষ্ঠান হয় রবীন্দ্র উৎসবে। প্রত্যেকবারই মেয়েকে এখান থেকে আসতে বলে শেখানোর জন্য। তো এই বছরও মেয়েকে বলেছিল, তো মেয়ে সেই জন্য এই বছরও একটা ডান্সেরও প্র্যাকটিস করে রেখেছে। আর যেহেতু আজকের অনেকে এর মধ্যে অংশগ্রহণ করেছে, ছোট থেকে ছোট বড় সবাই,
কেউ কবিতা বলেছে, কেউ গান করেছে, কেউ নাচ করেছে। আর দেখো ছোট ছোট ক্ষুদে বাচ্চারাও এইখানে অংশগ্রহণ করেছে। আমি তো এই বাচ্চাটাকে দেখে পুরো অবাক, কারণ বাচ্চাটা ঠিক করে মানে কি বলবো, আর কথা বলতেও পারে না, এত ছোট বাচ্চা। আর ও কিন্তু আস্তে আস্তে করে খুব সুইটলিভাবে স্টেপগুলো করছিল, দারুণ লাগছিল। তো তারপরে এই বাচ্চাটাকে দেখো, এ কিন্তু নাচের ম্যামের কাছেই ও করে। ও একদম মানে স্টে হয়ে রয়েছে পুরো, হ্যাঁ, কখন গান চলবে আর ও কখন মানে নাচ শুরু করবে। ও কিন্তু আমি কিন্তু ওর নাচ দেখে আমি এক পলকও সরাতে পারিনি, কারণ ও এত সুন্দর নাচ করছিল। যেমন তোমার স্টেপ বাই স্টেপগুলো একদম ঠিক করছিল, তার উপর তোমার লিপ মিলিয়ে একদম গানের সাথে গানের লিপ মিলিয়ে পুরো এত সুন্দরভাবে করছিল। সত্যি সবাই খুব মুগ্ধ হয়ে ওর নাচটা দেখছিল। ওর সত্যি কথা বলতে, তোমরা তো দেখছো, তোমরাই দেখে বলবে ওর নাচটা কেমন করেছে। খুব সুন্দর নাচ করেছে। আর সবার থেকে আমার এই বাচ্চাদের নাচগুলো খুব ভালো লেগেছে। আর অনেক বাচ্চাই এখানে অংশগ্রহণ করেছে। তারপরে এই যে মেয়ে, আমার মেয়ের কথা আর কি বলবো তোমাকে, ওকে আমি কাপড়টা পরিয়ে দিয়েছিলাম, ও মনে হয় ভিতরে গিয়ে আবার নিজে কোনো পাকামো করেছে, যার জন্য এক সাইডে কাপড়টা উঠে আছে। তো ও মানে কোনো কিছুতে সুস্থির থাকে না, কিছু না কিছু করতে থাকবে, এক মুহূর্ত বসতে পারে না, দাঁড়াতে পারে না। কাপড় পরলে এখানে টানবে, ওখানে টানবে, এখানে গুজবে, ওখানে গুজবে। ওর মানে আমার কাপড় পরানোর কিছুতে পছন্দ হয় না, নিজের থেকে পাকামো করতে যায়। আর দেখো ঠিক ওরকমই মুহূর্তের মধ্যে ভিতরে গেছিলো, ওখানে গিয়ে কাপড়টাকে ওপরে তুলেছে আর কি, এক সাইড উঁচু নিচু হয়ে আছে। তো যাই হোক, ওর কিন্তু আবার এখানে প্রোগ্রামের পরে নাচের ক্লাসও ছিল, কিন্তু ও যেতে পারেনি, কারণ প্রোগ্রামটা শুরু হতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর যেহেতু 8:30টায় ক্লাস ছিল, আর প্রোগ্রামও ওর করতে করতে 9:30 বেজে গেছিলো, তার কারণে যায়নি। আর যেহেতু পরের দিন ওর পরীক্ষা আছে, তাই আমি একটু টেনশন করছিলাম কি করবে না করবে। আর ও তো বসে বসে পুরো অস্থির হয়ে গেছিলো। আর জানো তো, একবার পড়েও গেছিলো চেয়ারে বসতে গিয়ে, পায়েও ব্যথা পেয়েছিল। তো কিভাবে করবে আমি সেটাই ভাবছিলাম, কারণ পায়ে লেগেছিল। তো যাই হোক, বাচ্চাটা কিন্তু আমাদের বাগানেই থাকে। ও কিন্তু দারুণ নাচ করেছে, প্রত্যেকে খুব নাচ করেছে, খুব সুন্দর। আর অভিনয়টা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, এর অভিনয়টাও খুব ভালো হয়েছে। ও কিন্তু নাচও করেছে, অভিনয়ও করেছে। তো যাই হোক, বন্ধুরা এখন বাজে রাত 10টা। আর কিছুক্ষণ আগে আসলাম ওখান থেকে যেখানে প্রোগ্রাম হচ্ছিল। তো আসার পরে জামা কাপড় ছেড়ে মেয়েকে ছাড়িয়ে হাত মুখ ধুয়ে, তো যেহেতু টাইম হয়ে গেছিলো, আর সেই কারণে এসে আগে ভাতটা বসিয়ে নিলাম, তারপরে তরকারিগুলো গরম করলাম, আর এখন একটু চা করে খেলাম। খেয়ে তারপর ভাবলাম যে ভিডিওটা তো আর শেষ করা হয়নি, আর আজকে ভিডিওতে তেমন কিছু তোমাদের দেখাতেও পারিনি, যেরকম তাড়াহুড়ো তেমন দেরিও হয়ে গেছিলো, সেই কারণে একদম সময় পাইনি কোনো কিছু দেখানোর। তো যেটুকু দেখিয়েছি তাও আমি মনে করে ভিডিও করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা তো এই অবধি রাখলাম। ও আর আজকে আমি সারাদিনে কী রান্না বান্না করছি সেটা তো তোমাদের দেখাইনি। তখন মেয়েকে নাচের ক্লাসে দিয়ে এসে একটুখানি আমি রান্না করছিলাম তখন। তো আজকের যেহেতু শনিবার, নিরামিষ রান্নাবান্নাই করেছি আজকে। পাঁচমিশালি তরকারি আর একটু ভেন্ডি চচ্চড়ি করেছি, লাল শাক ভেজেছি, আর সাথে পনির রান্না করেছি। তো সকালে যেটুকু রান্না বান্না আছে এখন আপাতত হয়ে যাবে। তার এদিকে গ্যাসে ভাত হচ্ছে, আর আমার চা খাওয়া হয়ে গেছে। তো চলো, কালকে আবার আগামীকাল আবার অনেক দৌড়াদৌড়ি আছে, যেহেতু মেয়ের পরীক্ষা। তো আজকে একটু তাড়াতাড়ি খেতে শুয়ে পড়বো। আর ভিডিওটা অবধি রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।